কি আছে কারেন্ট ফিলিং সেই মানুষটির মনে তোমাকে নিয়ে? কি আছে তার মনে তোমাকে নিয়ে যে তোমার যার সাথে এই মুহূর্তে নো কনট্যাক্ট সিচুয়েশন চলছে, যে ব্যক্তি তোমাকে ধোঁকা দিয়েছে, বিশ্বাসঘাতকতা করেছে বা দূরে সরে গিয়েছে কোনো না কোনো কারণে। হতে পারে কোনো রকম এক্সট্রা অ্যাফেয়ার, কোনো রকম পারিবারিক চাপ, হতে পারে কোনো রকম কাজের ক্ষেত্রে কলিগ, ফ্রেন্ডস বা যেকোনো ক্ষেত্রে। তো সেই ব্যক্তি এই মুহূর্তে তার কারেন্ট ফিলিং কি আছে তোমাকে নিয়ে? যে কোনো না কোনো কারণে, কোনো না কোনো অজুহাতে তোমাকে প্রচুর পরিমাণ নেগেটিভ ফেস করিয়ে, তোমাকে ধোঁকা দিয়ে, বিশ্বাসঘাতকতা করে বা এমন একটা সিচুয়েশনে তোমাকে দাঁড় করিয়েছে যেখানে আ তুমি পুরোপুরি তার উপর ট্রাস্ট করেছিলে। তো সেই ব্যক্তি এই মুহূর্তে তোমাকে কি মেসেজ দিতে চাইছে? কি আছে তার কারেন্ট ফিলিং, কারেন্ট থটস? অবশ্যই এনার্জি ক্লেম করো। এই রিডিং তোমার কাছে পৌঁছেছে মানে ইউনিভার্স কিছু মেসেজ তোমাকে, সেই ব্যক্তির মেসেজ তোমার কাছে পৌঁছে দিতে চাইছে। তো এনার্জি ক্লেম করতে কমেন্টে টাইপ করো থ্যাংক ইউ ইউনিভার্স। চ্যানেলটাকে ফলো, সাবস্ক্রাইব করো এবং যারা এনার্জি ক্লেম করছে তাদের জন্যই কিন্তু এই রিডিং। কারণ এনার্জি ক্লেম করাটা খুব জরুরি। কারণ আমি শুধু রিডিং করছি যারা এনার্জি ক্লেম করবে তাদের জন্য। ওকে? থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। এই পজিটিভ এনার্জিকে ক্লেম করতে একদমই ভুলবে না। ওকে, ওকে। ডেস্টিনি, ইগো, সিক্রেটস। ওকে। আনস্যাটিসফাইড। সে যেখানে রয়েছে সে সেখানে স্যাটিসফাইড নয়। আনস্যাটিসফাইড। আনস্যাটিসফাইড তার মানে সেই ব্যক্তি এই মুহূর্তে ভালো নেই। এটাই তোমাকে ইউনিভার্স বা সেই ব্যক্তি তোমাকে মেসেজ দিতে চাইছে। চলো দেখে নিই কী বলতে চাইছে। কি আছে তার কারেন্ট ফিলিং, কারেন্ট থট? ডিয়ার ডিভাইন এনার্জি প্লিজ গাইড করো। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার ইউনিভার্স, ডিয়ার অ্যানসিস্ট্যান্ট, ডিয়ার ডিভাইন এনার্জি, ডিয়ার এঞ্জেলস প্লিজ গাইড করো। থ্যাংক ইউ সো মাচ শ্রীমতী রাধা রানী। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স প্লিজ গাইড করো। কি আছে তার কারেন্ট ফিলিং, কারেন্ট থটস, কারেন্ট ভাবনা চিন্তা এই মুহূর্তে তোমাকে নিয়ে? থ্যাংক ইউ সো মাচ। ওকে। সিক্রেটলি সে তোমাকে নিয়েই গসিপিং করছে। তার মনের মধ্যে অনেক রকম দ্বন্দ্ব রয়েছে এই মুহূর্তে এবং সে কোনো না কোনো সিচুয়েশানে নিজের সাথে কোনো না কোনোভাবে নিজের সাথে লড়াই, অন্যের সাথে এমন একটা সিচুয়েশানে এই মুহূর্তে সে রয়েছে। সে ভীষণ সাফারিংয়ের মধ্যে রয়েছে। এটা সে তোমাকে বলতে চাইছে। কারেন্ট ফিলিংয়ে সে মানে তোমার সাথে থাকা তার লাইফে কিন্তু তার জীবনটা স্মুথ ছিল। কিন্তু এখন সে যে সিচুয়েশানে রয়েছে বা যেই মানুষগুলোর চারপাশে রয়েছে সেখানে কিন্তু প্রচুর দ্বন্দ্ব, নিজের সাথে নিজের একটা দ্বন্দ্ব, মানসিক স্থিতি ভালো না থাকা এবং কোনো রকম সিচুয়েশানের মধ্যে রয়েছে যেখানে কেউ তাকে এমন একটা স্ট্রাগলিং তার উপর চাপিয়ে দিয়েছে বা স্ট্রাগলিং সে করছে কোনো না কোনো সিচুয়েশানে, যেখানে সে ফিল করতে পারছে যে তোমার সাথে থাকাকালীন বা তোমার সাথে তার সম্পর্ক যখন ছিল বা সে কিন্তু সেখানে স্মুথ ছিল, ফ্রি ছিল। কোনো রকম প্রেশার, চাপ বা কোনো রকম এমন কোনো মেন্টাল চাপও তার মধ্যে ছিল না। এটা সে বলছে এবং এটা সে ফিল করছে। সিক্রেটলি সে তোমাকে নিয়েই আলোচনা করছে যে তোমার সাথে তার লাইফটা খুব স্মুথ ছিল। কোনো রকম প্রেশার ক্রিয়েট ছিল না। কোনো রকম আ কোনো কিছু কেউ তার উপর কিছু চাপিয়ে দিয়েছে, কোনো দ্বন্দ্বের মধ্যে এই মুহূর্তে সে রয়েছে এবং এমন কোনো সিচুয়েশান এ রয়েছে যেখানে প্রচুর স্ট্রাগলিং রয়েছে, সেখানে মানসিক চাপ রয়েছে। তো এখানে কিন্তু সেই নিয়েই কিন্তু সে সেই মেসেজ তোমাকে দিতে চাইছে যে যেখানে রয়েছে সেখানে প্রচুর প্রেশার রয়েছে তার উপরে। ওকে? থ্যাংক ইউ সো মাচ ডিয়ার ডিভাইন এনার্জি প্লিজ গাইড করো। ওকে। ইগো। Destiny. Thank you, universe. Unsatisfied. Okay. Thank you so much, dear divine energy. কি আছে কারেন্ট ফিলিং, কারেন্ট থটস সেই ব্যক্তির মধ্যে? রিবার্থ। ওকে, ওয়াও। ট্রাভেলিং, friendliness, bottom of the deck,
friendliness, the fool. Wow. Awareness. Wow. Thank you so much, dear Divine Energy. Thank you, dear Divine Energy. Please. Thank you so much. Okay. তার কারেন্ট ফিলিং, কারেন্ট থটে কিন্তু সে তোমাকে কিন্তু হয়তো তোমাকে দেখাচ্ছে না, কিন্তু সে কিন্তু তার মনের মধ্যে কিন্তু তুমি রয়েছো। তার আম সে কিন্তু intuitionally তোমাকে ফিল করতে পারে, বা তার intuition এ তুমি একটা পজিটিভ মানে তোমার জায়গা একটা পজিটিভ রয়েছে। সে আগে যতটা নেগেটিভ ছিল, যা ছিল সেটা নয়। কিন্তু কারেন্ট ফিলিং, কারেন্ট থটস এ কিন্তু সে তোমাকে আ যদিও সেটা না দেখালেও কিন্তু সে তোমার খোঁজ রাখে, তোমার প্রতি কোথাও না কোথাও তার আ মানসিক দিক থেকে কোনো না কোনো একটা ইমোশনাল একটা জায়গা রয়েইছে। এটা সে ফিল করতে পারে, এবং সে কিন্তু আ নিজেকে, নিজের ভুলকে বা নিজেকে আ ক্লিন করার চেষ্টা করছে। ক্লিনিং কিন্তু তার মধ্যে এসেছে, তার মধ্যে অ্যাওয়ারনেস এসেছে। সে কিন্তু বুঝতে পারছে নিজের ভুলগুলো, এবং সে কিন্তু চুজ করছে। সে কিন্তু কোনো কারণেই কিন্তু সে অ্যা তোমাকে হারাতে চায় না, এরকম কিছু সে ফিল করতে পারছে। কারণ সে নিজের ফ্রিডমটাকে বুঝতে পেরেছে। সে নিজের ভালো থাকা, নিজের ভালো না থাকা, কোথায় থাকলে সে নিজে মানসিকভাবে নিজেকে ফ্রি করতে পারবে। তো ফার্স্টেই কিন্তু যে এরকম একটা এখন যে সিচুয়েশনে রয়েছে, সেখানে প্রচুর দ্বন্দ্ব, নেগেটিভিটি, প্রচুর প্রেশার, প্রচুর সিচুয়েশনের প্রেশার, মানসিকভাবে দ্বন্দ্ব কারোর না কারোর সাথে, যে মানুষের সাথেই থাকুক না কেন। তো সেই জায়গা দিয়ে কিন্তু সে নিজের মানসিক পিস বা মানসিক আ শান্তিটাকে কিন্তু সে বুঝতে পেরেছে যে নিজের ভালো থাকা, মানসিকভাবে ফ্রি থাকা, লাইফটাকে স্মুথ থাকা সে কোথায় পাবে বা কোথায় সে ফিল করে, সে কিন্তু তোমার কাছেই সেটা ফিল করে। সেটা কিন্তু সে বুঝতে পেরেছে। এটাই সে তোমাকে বলতে চাইছে। ওকে? তার কোনো তার ড্রিম আছে যে এই সম্পর্কের মধ্যে আবার একটা সুন্দর মোমেন্ট হোক, বা কিন্তু তার ইগো হার্ট হচ্ছে। কোথাও না কোথাও তার ইগো তাকে আ নিজের এনার্জিটাকে হাইড করতে চাইছে, বা নিজেকে সে নিজে হাইড করছে, নিজে বলতে চাইছে না। যে সেও ভালো কিছুর স্বপ্ন দেখে, সেও চায় তার লাইফটাও স্মুথ হোক, তার লাইফটা ভালো কিছু হোক, বা সে জানে যে কোথায় থাকলে সে ভালো থাকবে, বা আ কোন সম্পর্কটা তাকে মানসিকভাবে শান্তি দেবে, বা এরকম কিছু সে জানে। সে পজিটিভটা জানে। কারণ তার লাইফে এই মুহূর্তে যে সিচুয়েশনে যে ব্যক্তিদের কাছে থাকুক না কেন, বা তার চারপাশে যে ব্যক্তিরা রয়েছে, তাকে যাদেরকে সে আপন ভেবেছিল, তাদের সেই সমস্ত মানুষের এনার্জি কিন্তু তাকে ভীষণভাবে প্রেশার ক্রিয়েট করে। তাকে প্রচুর বার্ডেন দেয়। নিজের একটা একটা অশান্তি, একটা নেগেটিভিটি, এরকম একটা মানুষের মধ্যে সে রয়েছে। তো এখানে কিন্তু সে জানে অ্যা সে কোথায় ভালো থাকবে, এবং তার ড্রিম আছে, তার স্বপ্ন আছে। কিন্তু তার সিচুয়েশন, তার এনভায়রনমেন্ট, তার চারপাশের মানুষজন, বা তার ইগো কিভাবে সে বলবে, কিভাবে সে আসবে, সেই পথই সে বুঝতে পারছে না, কনফিউজড হয়ে যাচ্ছে। তার ইগো হার্ট হচ্ছে, সে কিভাবে নিজের এরকম একটা সিচুয়েশনে নিজেকে রেখে আবার কিভাবে নিজের ভালো থাকাকে চুজ করবে, এই নিয়ে তার মধ্যে কিন্তু প্রচুর কনফিউশন রয়েছে এই মুহূর্তে। ওকে? কনফিউজড হয়ে যাচ্ছে সে। প্রচুর বার্ডেন রয়েছে তার উপরে। এখানে প্রচুর একটা স্ট্রাগলিং লাইফ সে লিড করছে এই মুহূর্তে। তো তার কারেন্ট ফিলিংস কিন্তু সে কিন্তু চায় যে তোমার কাছে ফিরতে। তার ডেস্টাইন পার্টনারকে সে বুঝতে পেরেছে। তার মানসিকভাবে পিস কোথায় পাবে সে কিন্তু জানে। কিন্তু এখানে প্রচুর বার্ডেন রয়েছে, প্রচুর প্রেশার রয়েছে। এমন কোনো সিচুয়েশনের প্রেশারে রয়েছে, এমন কোনো মানুষের প্রেশারে সে রয়েছে, সেখানে কিন্তু চাইলেই সে কিন্তু এগোতে চাইছে, কিন্তু কোথাও না কোথাও তাকে সেই বার্ডেনের মধ্যে আবার ফেঁসে যাচ্ছে। এরকম কোনো সিচুয়েশন বা এরকম কোনো ব্যক্তির কন্ট্রোলে কিন্তু সে এই মুহূর্তে রয়েছে। সে চাইছে তার ডেস্টাইন পার্টনার সে মানসিকভাবে যেখানে ভালো ফিল করে, পজিটিভ ফিল করে, যেখানে সে ফ্রি হয়ে যাবে একদম। কোনো বার্ডেন নেই, কোনো বোঝা নেই, একদম ফ্রি। যেখানে তার লাইফটা স্মুথ চলবে। তো সে চায় সেই ডেস্টিনিতে ফিরতে। তোমার কাছে ফিরতে চায়, তার মধ্যে সেই পজিটিভিটি এসেছে, তার মধ্যে সেই অ্যাওয়ারনেস এসেছে, কিন্তু প্রচুর বার্ডেন রয়েছে তার পিছনে, সিচুয়েশনের ভার রয়েছে। এমন কোনো সিচুয়েশনের মধ্যে সেই মুহূর্তে রয়েছে, এখানে তাকে প্রচুর স্ট্রাগলিং লাইফ লিড করতে হচ্ছে। সে চাইলেও একটা প্রেশারের মধ্যে রয়েছে সে। ওকে? দেখবে এখানে ইউনিভার্সের আ কি মেসেজ আছে তোমার জন্য। ওকে? সো
প্রচুর সমস্যার মধ্যে এই মুহূর্তে রয়েছে, আনস্যাটিসফাইড। এখানে সে ভালো নেই, সে যেখানে আছে সে ভালো নেই, মানসিকভাবে ভালো নেই। সিচুয়েশান তার লাইফে কন্ট্রোলিং এনার্জি রয়েছে, কোনো সিচুয়েশানের কোনো কিছুর বোঝা রয়েছে। সে কোনো কিছুতে ভালো নেই, তার জীবনে প্রচুর সমস্যা রয়েছে। সেটা সে ফিল করছে, সেটা সে বুঝতে পারছে, এবং সে এটাও বুঝতে পারছে যে এই সিচুয়েশান সে নিজে ক্রিয়েট করেছে। তার চারপাশে প্রচুর একটা নেগেটিভিটি, কিছু মানুষের নেগেটিভিটি, তার সিচুয়েশান এত পরিমাণ নেগেটিভ, যেখান থেকে সে চাইছে বেরোতে, কিন্তু একটা স্টাক সিচুয়েশানে, একটা জায়গায় ফেঁসে যাওয়া, এরকম কোনো সিচুয়েশানের মধ্যে রয়েছে। কিন্তু সেখানে সে ভালো নেই, আনস্যাটিসফাইড। সেখানে সে হ্যাপি নেই, খুশি নেই, আনন্দ নেই। সেখানে মানসিক ফ্রিডম নেই, সেখানে সে একদমই ভালো নেই। এটা সে তোমাকে বলতে চাইছে। তো এখানে কিন্তু তার কোনো না কোনো একটা রিয়েলাইজেশান তার মধ্যে কিন্তু চলে এসেছে যে তার লাইফটা কী ছিল, আর সে নিজের ইগোকে গুরুত্ব দিয়ে, নিজের ইচ্ছেকে গুরুত্ব দিয়ে, বা নিজের মন মর্জিতে সে যা কিছু করেছে সেটাকে গুরুত্ব দিয়ে সে নিজের লাইফটা ঠিক কোন জায়গায় এনে আজকে নিজেকে দাঁড় করিয়ে দিয়েছে। এটা কিন্তু তার মধ্যে একটা ক্লিয়ার মেসেজ এখানে চলে আসছে। ওকে, এখানে কোনো বিষয় নিয়ে সে আলোচনা করতে চাইছে, কিন্তু এখানে তারও মনে হচ্ছে যে সিচুয়েশান এতটাই নেগেটিভ, মানে তোমাদের মধ্যে দূরত্ব এতটা বেশি হয়ে গেছে, কিভাবে সেই সিচুয়েশানটা তৈরি হবে, কিভাবে একটা কমিউনিকেশানে আসা যায়, কিভাবে আলোচনা করা যায়, সেটাই সে বুঝতে পারছে না। কিভাবে বলবে, কিভাবে এই সিচুয়েশানটা একটা সমাধানে আসবে, এই দূরত্বটার একটা সমাধান হবে, সেটা সে বুঝতে পারছে না। কারণ তার মধ্যেও, তার জীবনেও প্রচুর সমস্যা রয়েছে, এই মুহূর্তে কনফিউজড রয়েছে সে। তার লাইফে প্রচুর কিছু সিচুয়েশান, কোনো ব্যক্তির ভার রয়েছে। এমন কোনো সিচুয়েশানে এই মুহূর্তে সেই ব্যক্তি রয়েছে, যার জন্য সে কিন্তু চাইলেও পেরে উঠছে না। গো উইথ দ্য ফ্লো, সময়ের সাথে বয়ে যাচ্ছে সে, নিজেকে সময়ের সাথে বয়ে নিয়ে যাচ্ছে। যেভাবে সময় কোথাও না কোথাও সে ইউনিভার্সের উপরে ছেড়ে দিয়েছে, ঈশ্বরের ওপরে ছেড়ে দিয়েছে যে যা হবে ঈশ্বরের ওপরে হবে। সময়ের সাথে সাথে সে কিন্তু বয়ে যাচ্ছে, সময় যেভাবে চলছে সেইভাবেই নিজেকে বয়ে নিয়ে যাচ্ছে। কোনো স্টেপ নেবার মতো মানসিকতা বা পরিস্থিতি তার জীবনে এই মুহূর্তে তো দেখা যাচ্ছে না। ওকে, কিন্তু সে চাইছে এই সম্পর্কটার মধ্যে রিইউনিয়ন হোক, আবার একটা নতুন শুরু হোক তার জীবনে, একটা ভালো কিছু হোক। সে চায় যে ভালো কিছু হোক তার জীবনে, এবং এই স্ট্রাগলিং থেকে সে ফ্রি হতে চায়, রিবার্থ, নতুনভাবে বাঁচতে চায়, নতুনভাবে সুন্দর একটা জীবনযাপন করতে চায়, নতুনভাবে এই সম্পর্কটাকে সাজাতে চায়। ঠিক আছে? তো ইচ্ছে সমস্ত কিছুই তার মধ্যে সেই পজিটিভনেস, অ্যাওয়ারনেস এসেছে, এবং সিচুয়েশান কিন্তু বার্ডেন তার মধ্যে এখন রয়েছে, একটা চ্যালেঞ্জিং টাইমের মধ্যে দিয়ে সে যাচ্ছে। তো ইউনিভার্স এখানে কি গাইডেন্স দিচ্ছে? ওকে, কেয়ার, সে সে বুঝতে পেরেছে যে সে তোমাকে পছন্দ করে বা সে তোমাকে ভালোবাসে। সে ট্রাভেলিং, সে বাইরে যেখানেই যাক না কেন, বা বাইরে যত দূরেই যাক না কেন, যত মানুষের সাথে সে নিজেকে নিজের নিজেকে ফ্রি, মানে নিজে যেখানে মানসিক শান্তি খুঁজতে যেখানেই যাক না কেন, সে কিন্তু ফিল করতে পারে একমাত্র তুমিই আছো, যেখানে সে মানসিকভাবে হিল হতে পারে, মানসিকভাবে ফ্রি হতে পারে। ওকে, তো সে যত দূরেই যাক না কেন এটা কিন্তু সে ফিল করছে যে মানে সে ফ্রিডম একমাত্র কিন্তু তোমার কাছেই পাবে, সেটা কিন্তু সে ফিল করতে পারছে। কারণ সে যত মানুষের সঙ্গে নিজেকে জড়িয়েছে, যত মানুষের সাথে নিজের ইগোটাকে নিজেকে বড় মনে করে নিজে যে পথেই এগিয়েছে কেন না, বা যেই সম্পর্কের দিকেই যাক না কেন, সেখানে কিন্তু সে আনস্যাটিসফাইডই রয়েছে, সে কিন্তু ভালো নেই। ওকে, ফ্রেন্ডলিনেস, এই সম্পর্কটার মধ্যে কিন্তু আবার সে ব্রাইটনেস চায়। সে ফিল করতে পারছে যে ইউ আর দ্য বেস্ট, তুমি সবথেকে ভালো ছিলে তার জীবনে। ওকে, দেখবো ডিভাইন এনার্জি এখানে কি সে বুঝতে পারছে, সে ফিল করতে পারছে, সে চাইছে ঠিক করতে, কিন্তু সিচুয়েশান তার জীবনে খুব চ্যালেঞ্জিং, তাই জন্য সময়ের সাথে নিজেকে বয়ে নিয়ে যাচ্ছে। ইউনিভার্স কি চাইছে সেটা দেখবো।
চলো দেখিনি ইউনিভার্স কী চাইছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, কী মেসেজ আছে আমার ভিউয়ার্সের পার্সন এই মুহূর্তে যে সিচুয়েশানে রয়েছে এই সম্পর্কে কী মেসেজ আছে, কী গাইডেন্স রয়েছে, কী ঘটতে চলেছে, কী চাইছো, প্লিজ গাইড করো ডিয়ার ডিভাইন এনার্জি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো ডিয়ার ডিভাইন এনার্জি। প্লিজ গাইড করো ডিয়ার ডিভাইন এনার্জি। থ্যাংক ইউ সো মাচ। কি গাইডেন্স রয়েছে, কি মেসেজেস আছে এই সম্পর্কে, কি জন্য, কি গাইডেন্স, কি মেসেজ আছে। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। ওকে, সিচুয়েশান যতই টাফ হোক না কেন, যতই স্ট্রাগলিং থাকুক না কেন, যতই নেগেটিভিটি থাকুক না কেন, বা যে সমস্ত মানুষ তোমাদের লাইফে নেগেটিভিটি ক্রিয়েট করেছে, বা সিচুয়েশান যাই হোক না কেন, এখানে ইউনিভার্স তোমাদের সাথে আছে। ডিভাইন এনার্জি কিন্তু সমস্ত কিছু হিল করতে চাইছে। ইয়েস, দ্য লাভার্স কার্ড। ওকে, এই সম্পর্কের কিন্তু একটা হিলিং কিন্তু অলরেডি স্টার্ট হয়েছে। এখানে ডিভাইন এনার্জি, এঞ্জেলস কিন্তু সমস্ত দিক থেকে হিলিং শুরু করেছে। ওকে, এখানে কিছু মানুষের হিডেন কোনো কিছু আসতে পারে বাইরে, কিছু এমন কোনো মানুষ যারা পেছন থেকে অনেক রকম চেষ্টা করেছে, তেমন কিছু এখানে কিন্তু আসতে পারে, আসতে চলেছে যে সেই সত্যটা, বা যারা এর পেছনে রয়েছে। এবং এখানে তুমি কোনো রকম স্পিরিচুয়ালিটির সাথে কানেক্টেড, ডিভাইন এনার্জির সাথে কানেক্টেড। এখানে ইউনিভার্স তোমার কথা শুনছে, ডিভাইন এনার্জি তোমার কথা শুনছে। ওকে, কিং অফ কাপস, সেই ব্যক্তি ফিরবেই। স্টার কার্ড, এখানে কিন্তু এই সম্পর্কে কিন্তু একটা স্টেবিলিটি ইউনিভার্সের তরফ থেকে আসছে। সেই ব্লেসিংস কিন্তু ইউনিভার্স তোমাকে এই তোমাদের সম্পর্কে দিচ্ছে। ওকে, হিলিং অলরেডি স্টার্ট হয়েছে। এখানে কিন্তু জাগলিং মানে সিচুয়েশান যতই স্ট্রাগলিং হোক না কেন, ফাইনাল কিন্তু রেজাল্ট ইউনিভার্সেরই। তো এখানে কিন্তু দ্য স্টার সমস্ত দিক থেকে কিন্তু একটা পজিটিভ চেঞ্জ, ভালো কিছু, সব কিছু পূর্ণতা তোমার জীবনে আসতে চলেছে। এই এনার্জিকে অনেক অবশ্যই ক্লেম করো। এই এনার্জিকে ক্লেম করতে কমেন্টে টাইপ করো থ্যাংক ইউ ইউনিভার্স। চ্যানেলটাকে ফলো সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ।